এই জয় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ অন্যান্য কর্মচারী সংগঠন যারা সাবসিকুয়েন্টলি অ্যাড হয়েছিলেন বা যারা অ্যাড হতে পারেননি অথচ অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের জয়, প্রতিটি কর্মচারীর জয়, শিক্ষকের জয়, শিক্ষাকর্মীর জয়, প্রতিটি মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের জয়। এবং বিশেষ করে লাস্ট যে ধর্মঘটটি সংগঠিত হলো, যেখানে অ্যাক্টিভলি এবিটিএ, এবিপিটিএ, কোঅর্ডিনেশন কমিটি, যৌথ মঞ্চ সহ যারা যারা অংশগ্রহণ করেছেন, প্রতিটি কর্মচারী, প্রতিটি শিক্ষক, প্রতিটি শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের জয় এবং প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই কিন্তু আজকে এই ঈপ্সিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পেরেছেন। কিন্তু লড়াই এখনো থামেনি। তার কারণ হচ্ছে রোপারুল 2019-এর সাপেক্ষে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এখনো পর্যন্ত সেই অবস্থানগত অবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি। রোপারুল 2009-এর সাপেক্ষে এরিয়া ডিএ মিটিয়ে দেবেন বলেছেন, এটা আগেই করতে পারতেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিগত প্রায় 9 বছর ধরে লড়ছে। সেই 9 বছরের যে জয়যাত্রা, 7বার জয়লাভ করেছি, তারপরে আজকে সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। সেটা অ্যাক্টিভলি সকলের পার্টিসিপেশনের মধ্য দিয়ে, সকলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। কেউ রাস্তার লড়াইয়ে ছিলেন, কেউ আদালতের লড়াইয়ে ছিলেন, প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই কিন্তু আজকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, আশা করবো অতি দ্রুততার সঙ্গে সেই নোটিফিকেশন দেবেন এবং সেই নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে কতটা কিভাবে পেমেন্ট করছেন। কারণ সুপ্রিম কোর্টের রায় খুব নির্দিষ্ট, 25% এরিয়া ডিএ ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং রায়টি ডিক্লেয়ার করা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2026। সেদিনই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সেদিনই রায়ের কমিউনিকেশন হয়েছে। তার 8তম দিনে কন্টেম্প্ট হয়েছে, তার কন্টেম্প্ট নোটিশ হয়েছে, তার 8তম দিনে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে সুপ্রিম কোর্টের সামনে। সুপ্রিম কোর্টের সামনে এখন 3টে প্রসিডিংস পেন্ডিং, একটা হচ্ছে কন্টেম্প্ট প্রসিডিংস, একটা হচ্ছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে রিভিউ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই ডিক্লারেশন নিশ্চিতভাবে কর্মচারীদের জয়, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী, মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের জয়। কিন্তু আমাদের সেই নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই নোটিফিকেশনে কি ডিক্লেয়ার করে, কতটা এরিয়া দিয়ে মিটিয়ে দেবেন, কিভাবে মেটাবেন, মডালিটিস কি হবে, সেইগুলোর জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই নোটিশ না আসছে ততক্ষণ পর্যন্ত মানে কিভাবে পেমেন্ট করবেন, মডালিটিস কি হবে, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই ডিক্লারেশন প্রাইমারিলি বলা যায় যে নিশ্চিতভাবে কর্মচারীদের জয়, কিন্তু আগামী দিনে আরো সংঘবদ্ধ লড়াই দিতে হবে। সেই সংঘবদ্ধ লড়াইয়ের ফলে ঈপ্সিত লক্ষ্যে কর্মচারীরা পৌঁছতে পারবেন। সেটা রোপারুল 2019-এর লড়াই হোক আর রোপারুল 2009-এর এরিয়া ডিএ পাওয়ার লড়াই হোক, প্রত্যেকে সংঘবদ্ধভাবে ছিলেন বলে কর্মচারীরা, বিশেষ করে কর্মচারী সংগঠন, কর্মচারী প্রত্যেকে সংঘবদ্ধভাবে লড়াই করেছেন বলে আজকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। আমি মনে করি ইমিডিয়েটলি নোটিফিকেশন আসা উচিত, মডালিটিস ইমিডিয়েটলি ডিক্লেয়ার করা উচিত। রোপারুল 2009-এর যে এরিয়া ডিএ 25% এরিয়া ডিএ ইমিডিয়েটলি যেটা দিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী ইমিডিয়েট নোটিফিকেশন আসা উচিত। কারণ আজকে তিনি পোস্ট করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু গভর্নমেন্ট কাজ হয় নোটিফিকেশনের মাধ্যমে। গভর্নমেন্ট নোটিফিকেশনটি অত্যন্ত জরুরি, সেটা না আসা পর্যন্ত বোঝা যাবে না যে তার মধ্যে কোনো লো ফলস আছে কিনা, সেটা সোয়াট অ্যানালিসিস করা প্রয়োজন। সেটা স্ট্রেংথ কী থাকবে, উইকনেস কী থাকবে, অপরচুনিটি কী থাকবে, থ্রেট কী থাকবে, সেটা যতক্ষণ পর্যন্ত না নোটিশটা আসছে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাবে না যে কোন মোডালিটিতে গভর্নমেন্ট সেটা দিচ্ছেন। ডিক্লেয়ার করেছেন, নিশ্চিতভাবে এই ডিক্লারেশনের মাধ্যম দিয়ে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের, কর্মচারীবৃন্দের প্রাথমিক জয় হয়েছে বলে মনে করি।